সবুজ পাহাড়ের কোলে সোনালি রোদের আলোয় ভরা এক গ্রামে থাকতো দুরন্ত মেয়ে রুকু। রুকু খুব ভালোবাসতো বাইরে খেলতে, প্রজাপতির পিছু করতে আর বন্ধুদের সাথে গাছে চড়তে। কিন্তু কিছুদিন ধরে একটা পরিবর্তন এসেছে। নীল আকাশটায় এখন প্রায় ঘন কালো মেঘ করে, বিকট শব্দে বজ্রপাত হয়। এক মিষ্টি রোদের বিকেলে রুকু আর তার বন্ধুরা যখন খেলছিল, তখন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো তীব্র আলোয় বিদ্যুৎ চমকালো। আকাশ জুড়ে ভয়ঙ্কর গম গম শব্দ শুরু হলো। বজ্রপাত! বজ্রপাত! রুকুর বন্ধুরা ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরল। সব বন্ধুরা খেলা ছেড়ে দৌড় দিল বাড়ির দিকে। কিন্তু রুকু সবসময় যেমন সাহসী, তেমনি কৌতূহলী। সে খোলা মাঠেই দাঁড়িয়ে মেঘের এই অবাক দৃশ্য দেখতে থাকলো আর ভাবলো, বজ্রপাত কেন হয়? আমরা কেনই বা এটা ভয় পাই? রুকু বজ্রপাত সম্পর্কে আরো জানতে চাইল। তাই সে গেল গ্রামের জ্ঞানী বৃদ্ধ মুকুল দাদুর কাছে। দাদু রুকুকে হাসি মুখে স্বাগত জানিয়ে বলল, কেমন আছো দাদু ভাই? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আমি ভালো আছি দাদু, কিন্তু আমি আসলেই একটি বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। আমার ছোট্ট রুকু কি নিয়ে এত চিন্তিত? দাদু, আগে তো বজ্রপাত কম হতো, এখন কেন এত বেশি হয়? তাহলে তুমিও বিষয়টি খেয়াল করেছো রুকু? আসলে জলবায়ু পরিবর্তনের ফলে অন্যান্য গ্রামের মতো আমাদের গ্রামেও বজ্রপাত দিন দিন বাড়ছে। কিন্তু আমার তো মাঠে দাঁড়িয়ে আকাশে তাকিয়ে মেঘের গর্জন দেখতে ভালো লাগে দাদু। কেন ওরকম বিদ্যুৎ চমকায়? মেঘ তো আসলে পানি, তাই না? তুমি ঠিক বলেছ। পানি সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। উপরে গিয়ে এই জলীয় বাষ্প আবার ঠান্ডা হয়, তখন তারা একসাথে জমা হয়ে মেঘে পরিণত হয়। বুঝেছি, মেঘের পানি যখন ভারী হয় তখন এটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তাই না দাদু? কিন্তু এখানে বিদ্যুৎ এলো কিভাবে? সহজ করে বললে, বাতাসে উড়তে উড়তে মেঘের ভেতরের পানির কণাগুলো যখন জোরে ধাক্কা লাগে, তখন তাদের মাঝে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে অনেকগুলো পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ মেঘে জমা হলে তা এক সময় বজ্রপাত ঘটায়। তুমি ঠিক ধরেছ দাদু ভাই। বিশেষ করে মেঘে জমা হওয়া অনেকগুলো নেগেটিভ চার্জ বা ইলেকট্রন আমাদের ভূমির উপর পড়ে বজ্রপাত ঘটায়। এই সময় বাইরে থাকা একদম নিরাপদ নয়। তাহলে তো বজ্রপাতের সময় মাঠে দাঁড়িয়ে থেকে আমি ভুল করেছি দাদু। যদি আমার উপর এসে বিদ্যুৎ পড়তো। এই তো তুমি বুঝতে পেরেছ রুকু। আমার এই বইতে একটি ছড়া আছে, এটা মনে রাখলেই তুমি বজ্রপাতের সময় একদম নিরাপদ থাকবে। চলো একসাথে পড়ি। মেঘ গর্জে, বিজলি চমকায়, ঘরের ভেতর আসো, আর দেরি নয়। যদি থাকো খোলা জায়গা, রাস্তা পুকুরে, আশ্রয় নিতে হবে কাছে কোনো দালান ঘরে। বড় গাছের নিচে আশ্রয় নয়, এখানেই বরং আরো বেশি ভয়। টিভি, ফ্রিজ, কম্পিউটার সব বন্ধ করো, মোবাইলের চার্জারটাও খুলে রেখে সরো। জানালার কাছে যেও না, কৌতূহল নিয়ে
বজ্রপাত ঢুকতে পারে খোলা জানালা দিয়ে। মনে রেখো ছড়াটি শোনাও বন্ধুদের। সচেতন থাকলে বিপদ হবে না আমাদের। ফিরে গিয়ে রুকু তার সব বন্ধুদের এই ছড়াটি শিখিয়ে দিল। সেই দিন থেকে রুকু আর তার বন্ধুরা জানতো বজ্রপাতের সময় কি করতে হবে।